দেখুন বন্ধুরা, এক বয়াম পুরো আচারটা হয়েছে। এবার আমি এটাকে আটকে রেখে দেবো। গরমের সময় এই আচার জাতীয় জিনিসই জানি বেশি ভালো লাগে খেতে, মিষ্টি হোক সেটা ঝাল হোক। ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই থকথকে হয়ে যাবে। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও আচার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অনু আবার একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর বন্ধুরা দেখুন, আজকে আম নিয়ে চলে এসেছি। এখানে প্রায় 1.5 থেকে 2 কেজি মতো আম রয়েছে, কাঁচা আম। আজকে আপনাদের কাঁচা আম দিয়ে একটা দারুণ স্বাদের আচার বানিয়ে দেখাবো, তাও আবার কোনো রকম কিন্তু রোদে শুকানোর ঝামেলা ছাড়াই। তো কিভাবে বানাবো, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমের মিষ্টি ঝুরি আচার বানাবো আমি। বন্ধুরা, আপনারা যদি আমের এই ঝুরি আচারটা বাড়িতে বানান তাহলে দেখবেন একদম নিমেষের মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বাচ্চা থেকে বড় কিন্তু সবারই এই আমের আচারটা খুবই ভালো লাগবে। আপনারা একবার কিন্তু অবশ্যই আমার ভিডিও থেকে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। চলো চলো চলো। বন্ধুরা, আপনারা যখন এরকম টাইপের আমের আচার বানাবেন তখন কিন্তু একটু আম শক্ত দেখে নিয়ে আসবেন, মানে একদম পুরো কাঁচা আম, যাতে নরম না হয়। দেখুন আমি একদম পুরো কাঁচা আম নিয়ে নিয়েছি, কিন্তু এগুলো খুব শক্ত রয়েছে। শক্ত দেখে কিন্তু আম নেবেন যে কোনো আচারের জন্য। এবার এটা কেটে নেব। তুমি আমের আচার খাবে তো? কেমন করে খাবে বলো বাবা, তুমি কেমন করে আচার খাবে? এমন করে খাবে? তোমার ভাল লাগে আমের আচার খেতে? কতটা ভাল লাগে বলো তো? বন্ধুদের বলো, বন্ধুরা আমের আচার বানিয়ে খাবেন। কি আমার মেয়ে মা তো উল্টে পড়ে গেল দেখাতে দেখাতে। বন্ধুরা দেখেন দেখেন করতে করতে উল্টে পড়ে গেল। আবার তুই কেমন করে পড়লি উল্টে? এর শরীর ভালো নেই আমার মেয়ের। বন্ধুরা, আমাদের আমগুলো দেখুন ভালো করে ছাড়ানো হয়ে গেছে আর ভালো করে ধুয়েও নিয়েছি। দেখেছেন কতটা কষ এই কাঁচা আমের এই একটা ইয়ে। এই দেখুন আমগুলোর মধ্যে একটা আম পাকা। এবার এটাকে কুচিয়ে নেব ছোট ছোট করে। আমাদের সবার বাড়িতেই তো এরকম টাইপের মেশিন থাকে। এবার এগুলোর মধ্যে যে আলু যে কাটার যে মেশিন রয়েছে, এগুলোর মধ্যে যে বড় ফাঁকার যে জায়গাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমগুলোকে আমি কুচিয়ে নেব। বড়টা কিন্তু, ছোটটা না। বন্ধুরা, আমটাকে আমি কুচিয়ে নিয়েছি এই আমের জেলি করবার জন্য। এবার একখানা মশলা লাগবে, ভাজা মশলা। এবার সেটাকে ভেজে নেব। জ্বালিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা, এই আচারটা টক মিষ্টি ঝাল হবে, তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 4টে মতো শুকনো লঙ্কা। এবার এটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নেব। বন্ধুরা, আবারও কড়াইটা বসিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচ মতো জিরে, 4 চামচ মতো ধনে, হাফ চামচ মতো মেথি। ভালো করে ভেজে নেব। এখানে আমি ধনেটা বেশি ব্যবহার করছি, কারণ এই আচার যে কোনো আচারে ধনেটা একটু বেশি পরিমাণ দিতে হয়। জিরে আমি 3 চামচ মতো দিয়েছি আর ধনে দিয়েছি 4 চামচ মতো, আর হাফ চামচ মতো মেথি দিয়েছি। মেথি কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না। বন্ধুরা, ধনে জিরে মেথিটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা মিক্সার গ্রাইন্ডারে একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার বন্ধুরা দিয়ে দেবো 1 চামচ মতো মৌরি। মৌরিটাকে এবার ভালো করে ভেজে নেব।
বন্ধুরা মুড়িটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা আচারটা বানানোর জন্য এবার একটা কড়াই বসিয়ে দেবো। আর বন্ধুরা এই আচারটা কিন্তু তেল ছাড়া হবে, আমি কিন্তু এখানে কোনো রকমের তেল দেব না। কড়াইটা বন্ধুরা মিডিয়াম গরম হয়েছে, এবার আমগুলোকে দিয়ে দেব। এবার আমের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ দেবো নুন। বন্ধুরা আমি কিন্তু আমটাকে জল ছাড়াই কিন্তু দেখুন কড়াইয়ের মধ্যে টেলে নিচ্ছি। এই করলে কি হবে, আমটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেরকম আম ছিল দেখুন তার থেকে কিন্তু অনেকটা কম হয়ে গেছে, দেখেছেন। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে চিনি ব্যবহার করছি না, বাড়িতে যে পুজো হয়েছিল ওখানে আমি অনেকগুলো শিঙা পেয়েছিলাম, তাই শিঙাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা কিন্তু চিনি দিয়েই করবেন, চিনি কিংবা গুড় দিয়ে করবেন। এবার যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসেবে কিন্তু এই আমটাকে মিষ্টি দিতে হবে। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি পছন্দ করে আর ঝালটাও পছন্দ করে, তাই আমি একটু চিনিটা বেশি দেবো, দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 বাটি মতো চিনি দেবো, কারণ আমটা একটু টক, তার জন্য 2 বাটি লাগবে চিনি। এটা শিঙা ব্যবহার করছি আমি, আপনারা চিনি ব্যবহার করবেন। এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। বন্ধুরা আমের মধ্যে যেই আমি মিষ্টিটা দিলাম তখনই কিন্তু দেখেছেন জল ছেড়ে দিল। তার জন্য কিন্তু সিদ্ধ করবার সময় আমি কোনো রকমের কিন্তু জল দিইনি। জল দিলে কিন্তু ব্যাপারটা আরও কিন্তু একদম ক্যাতক্যাতে টাইপের হয়ে যাবে। দেখুন বন্ধুরা চিনিটা গলার পর দেখেছেন কতখানি জল বেরিয়েছে আম থেকে। দেখুন আমের জল দিলেই কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে, অনেকটা জল বেরিয়েছে। এবারে এই জলটাকে টানাতে হবে আমাদের। বন্ধুরা আম থেকে কিন্তু অনেকখানি কিন্তু জল একদম কমে গেছে, দেখেছেন একদম থকথকে টাইপের চলে গেছে। এ দেখুন, দেখছেন ঠিক এরকম টাইপের হলে কিন্তু জেলিটাকে হয়ে গেছে আমাদের। জেলিটাকে এবার নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু আমরা জলটা শুকাবো না, কারণ এর থেকে জল শুকালে কিন্তু জেলিটা আমাদের একদম আরও একদম শক্ত হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি রাখবো, এবার নামিয়ে নেব। বন্ধুরা আমের আচারটা কিন্তু এখনও পর্যন্ত আমি মশলাগুলো অ্যাড করিনি, কারণ বেশি মশলা অ্যাড করে দিলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে খেতে। তার জন্য দেখুন আমটা তৈরি করা হয়ে গেছে, আমি নিচে নামিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। আম কম বেশি থাকলে কম বেশি মশলা করা যাবে। এবার ভালো করে মাখিয়ে নেব। আমের সাথে বন্ধুরা ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখনই কিন্তু আমি কোনো রকমের বয়ামে কিন্তু ট্রান্সফার করব না, তার কারণ হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণ গরম আছে। গরমের মধ্যে কিন্তু রেখে দিলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য একটু ঠান্ডা করে নেব আচারটা, তারপর গিয়ে আমি বয়ামে রাখবো। আপনারাও কিন্তু আচারটা বানানোর সাথে সাথে কিন্তু কোনো রকমের কাঁচের জারের মধ্যে একদমই রাখবেন না, বা যে কোনো জারের মধ্যে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে রাখবেন না। আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু আচারটা রাখতে হবে। তাহলেই কিন্তু সারা বছর কোনো রকম নষ্ট ছাড়াই কিন্তু আচারটা থেকে যাবে। দেখুন বন্ধুরা মশলাটা মাখানোর পর কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন দেখেছেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই আচারটা খুবই পছন্দের একটা আচার। মানে আমাদের বাড়িতে এটা জানি না আমি কতদিন অবধি টিকে থাকবে। প্রত্যেক বছরই বানাই, প্রত্যেক বছর 3বার 4বার করে বানাতে হয়। মানে সে যত ভালোই আম দিয়ে বানাই না কেন আর যতই বানাই না কেন, মানে কিলো কিলো শেষ হয়ে যায় আমাদের বাড়িতে এই আচারটা। খুব সুন্দর হয় খেতে এই আচারটা। দেখুন বন্ধুরা আমের এই আচারটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, প্রায় ঠান্ডা হয়ে গেছে। দেখেছেন আগের তুলনায় কিন্তু অনেকখানি দেখুন থকথকে হয়ে গেছে, দেখেছেন। আমি এর জন্য কিন্তু একটুখানি জল জল টাইপের নামিয়েছিলাম, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই থকথকে হয়ে যাবে। ঠিক এরকমভাবে কিন্তু বানাতে হবে।
বন্ধুরা আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এটা কিন্তু কোনো রকমের রোদের মধ্যে দিতে হবে না, রোদের ঝামেলা ছাড়াই আজকে আপনাদের আচারটা বানিয়ে আমি দেখিয়েছি। যতই হোক আচার জাতীয় জিনিস একটা কাচের বয়ামে রাখলে কিন্তু সারা বছরই খুব ভালোভাবে থেকে যায়, সে যতই রোদ্দুরে দিন আর বা রোদ্দুরে না দিন। তার জন্য আমি এখানে একখানা বয়াম নিয়ে নিয়েছি, কাচের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি আচারটাকে স্টোর করব। এখানে কিন্তু কোনো রকমের রোদ্দুর আমি দেবো না, এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে এবং মুছে নিয়েছি। এবার এর মধ্যে আচারটা রেখে দেবো। যতই আমি কেজি কেজি এই আচার বানাই না কেন বন্ধুরা, একদম নিমেষে আমাদের বাড়ির লোকজনেরা এত পছন্দ করে যে শেষ হয়ে যায়। বাচ্চা থেকে সবার, একদম বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দ হবে এই আমের জেলিটা, আর খুবই ভালো হয় খেতে। আপনার বাড়িতে একবার চেষ্টা করবেন বানানো, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। আর কোনো রকমের রোদ্দুরের ঝামেলা ছাড়াই সারা বছর একদম এরকমভাবেই থাকবে। আর এই আমের জেলি যা সুন্দর খেতে হয় তাতে আমার মনে হয় না যে সারা বছর থাকবে বলে, বানানোর সাথে সাথেই দেখবেন উঠে যাবে। আর গরমের সময় এই আচার জাতীয় জিনিসই জানি বেশি ভালো লাগে খেতে, মিষ্টি হোক সেটা ঝাল হোক। দেখুন বন্ধুরা, এক বয়াম পুরো আচারটা হয়েছে, এবার আমি এটাকে আটকে রেখে দেবো। বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও আচার বানিয়ে দেখবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। আর টক ঝাল মিষ্টি 3 রকমেরই ফ্লেভার আছে এই আচারটার মধ্যে, আপনারা কিন্তু অবশ্যই এরকম টাইপের বানিয়ে দেখবেন। তো বন্ধুরা আজকে এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই আচার বানালে কিন্তু কোনো রকমের রোদ্দুরে ঝামেলা করতে হবে না, কারণ সবকটাই আগুনে হয়েছে, মানে উনুনে হয়েছে তৈরি, তার জন্য কোনো রকম কিন্তু রোদ দেওয়া ছাড়াই এটা সারা বছর এরকমভাবে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু যেরকমভাবে দেখলেন ভিডিওটার মাধ্যমে যে আমি কোনো রকম জল কিংবা তেল ব্যবহার করিনি, আপনারাও কিন্তু কোনো রকম জল কিংবা তেল ব্যবহার করবেন না। চিনি দিলে কিন্তু আমের থেকে জল আপনা আপ বেরিয়ে যাবে, সেটাতেই কিন্তু আমের আচারটা সারা বছরই ভালো রাখবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরে একটা নতুন রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, টাটা।